আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব খুবই মজার আফগানি ডিম ভুনা। এই ডিম ভুনা কিন্তু খেতে দারুণ মজা, তৈরি করা খুবই সহজ। আশা করি আজকের পর থেকে যে কেউ সহজেই এই ডিম ভুনাটা করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। ডিম ভুনা তৈরির জন্য প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নেবেন। খোসা ছাড়িয়ে এভাবে ভাগ করে নেবেন। এভাবে কেটে নেওয়ার ফলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তাই এই রান্নাটার সময় ডিমটাকে দুভাগ করে নিলে ভালো হবে। মূল প্রসেসে চলে যাই। একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দেবেন। সামান্য একটু নুন দিয়ে দেবেন। এতে তেলটা কিন্তু ছিটে উঠবে না। দিয়ে দেবেন ডিমগুলো। দেখুন আমি কিভাবে ডিমগুলো দিচ্ছি। ডিমগুলো কিন্তু কুসুমটা নিচের দিকে দিয়ে দেবেন। এতে ভাজতে যেমন সহজ হবে আর কুসুমগুলো ডিমের সাথে আটকে যাবে। তাই চেষ্টা করবেন ডিমগুলোকে এভাবে দিতে। এখন মাঝারি আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন। একটা সাইডে একটু রং ধরে আসলে উল্টে দেবেন। উল্টে পাল্টে প্রায় 3 থেকে 4 মিনিট ডিমগুলোকে ভেজে নেবেন। এখন ডিমগুলোকে তুলে নেবেন। ওই একই প্যানে দিয়ে দেবেন পেঁয়াজ, আদা রসুন, কাঁচামরিচ, দিয়ে দেবেন কাজু বাদাম। আমি 4টা বড় সাইজের পেঁয়াজ, 3 টুকরো আদা, 4 টুকরো রসুন, সাথে দিয়েছি 4টা কাঁচামরিচ। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেবেন। এই মশলাটা ভেজে নেওয়ার ফলে কিন্তু রান্নাটা খুবই টেস্ট হবে। এখন ভেজে নেওয়া মশলাটা ব্লেন্ড করে নেবেন। একই প্যানে দিয়ে দেবেন প্রায় 4 টেবিল চামচ রেগুলার তেলের সাথে 1 চা চামচ ঘি। খুব ভালো করে গরম হওয়ার পর দিয়ে দেবেন 2টো এলাচ, 2 টুকরো দারচিনি। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন দিয়ে দেবেন ব্লেন্ড করে রাখা মশলাগুলো। এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবেন 1 চা চামচ মরিচের গুঁড়ো, সাথে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ি। এখানে জায়ফল, জয়ত্রী আছে, দারচিনি, এলাচ সব কিছু গুঁড়ো করে ওখান থেকে 1/2 চা চামচ দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল উপরে চলে আসবে দিয়ে দেবেন ভেজে রাখা ডিমগুলো। 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দেবেন। এখন একটু নেড়েই ঢাকা দিয়ে রান্না করবেন প্রায় 5 থেকে 6 মিনিট। বরাবরই কিন্তু গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে রাখবেন। ফিরে এলাম 5 মিনিট পর। এরই মাঝে কিন্তু তেলগুলো উপরে চলে আসছে, অর্থাৎ ডিম আর মশলাটা পুরোপুরি হয়েছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তৈরি কিন্তু আমাদের আফগানি ডিম ভুনা। এর গ্রেভিটা এমতো অবস্থায় নামিয়ে দিব, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। যদি সহজ রেসিপিতে আমার এই আফগানি ডিম ভুনা ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।